আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ক্লাস 7-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরীক্ষা ভালোভাবে দিচ্ছ। তো তোমাদের জন্য আজকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে রিডিং 70 মার্ক থাকবে, এবং পরবর্তীতে হচ্ছে 30 মার্কের জন্য পার্ট বি, সেটা হচ্ছে রাইটিং পার্ট থাকবে। তো চলো আমরা বেশি দেরি না করে খুব সুন্দরভাবে এগুলো বিশ্লেষণ করি উত্তরসহ। তো তোমরা কেউ ভিডিও স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, এবং যারা এখনই সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। পার্ট 1-এর এই প্যাসেজটা তোমরা একটু ভালোভাবে পড়ে নাও। প্রথম যে প্যাসেজটা রয়েছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা পজ করে একটু খাতায় লিখে নিবা, না হলে একটু ভালোভাবে পড়বা। এই প্যাসেজটা থেকেই উত্তর করা হবে। তো তারপরে দেখো এই যে প্যাসেজের সেকেন্ড যে পার্টটা, তো এইখান থেকে তোমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। তোমাদের এই প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে। তো চলো এই প্যাসেজ থেকে আমরা এর অ্যান্সারগুলো বের করি। তো এখানে বলা হয়েছে, কবিতাস মাদার মিসেস শাহানা ওয়াজ এ শাই ওম্যান অ্যান্ড শি ওয়াজ reluctant to come in front of Paul. Here the word shy means কি বলা হয়েছে? তো এখানে হচ্ছে সি নাম্বার হবে মডেস্ট। তারপরে 2 নাম্বার দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ রিল্যাক্টেন্ট, মানে এর সিমিলার মিনিং কোনটা, সেটা হবে এ নাম্বার আনউইলিং। 3 নাম্বার দেখো, বাট পল গ্রেটেড হার ওয়ার্মলি ইন হিজ নিউলি লার্ন বাংলা। কেমন আছেন, হোয়াট ডাজ নিউলি মিন, নিউলি মানে কি, এটা হবে রিসেন্টলি, সি নাম্বার হবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে, অ্যাজ দে ওয়ার টকিং মিসেস শাহানা প্রিপেয়ার্ড কুইট এ নাম্বার অফ বাংলাদেশি ডিশেস। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিপেয়ার্ড কি? তো আমরা পরবর্তী পৃষ্ঠায় এর উত্তরগুলো দেখি, চলো। তো এখানে অপশনে দেওয়া রয়েছে রেডি, মেড, আনপ্রিপেয়ার্ড, নান অফ দেম। তো এখানে বি নাম্বারটা উত্তর হবে। তারপরে দেখো বলা হয়েছে 5 নাম্বার, হি লাইকড দ্য টেস্ট অফ দোজ ডিলিশিয়াস আইটেমস এক্সেপ্ট দ্য ড্রাইড ফিশ ভর্তা। হিয়ার ডিলিশিয়াস মিন্স কি? এটা অর্থ হচ্ছে ডি, টেস্টি। তো আশা করি তোমরা এই 5টার অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে বলা হয়েছে, সো হি এনজয়েড দ্য টেস্ট অফ ভ্যারাইটি অফ বাংলাদেশি ডিশেস। হেয়ার ভ্যারাইটি মিন্স, এই নাম্বার উত্তর হবে রেঞ্জ। তারপর দেখো, হু ওয়েন্ট টু মিট কবিতা। তো এটার অ্যান্সার হবে হচ্ছে বি, পল। তো বন্ধুরা এখন দেখো আমরা 2 নাম্বার যেটা বলেছে সেটা পড়ব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই তোমাদের যে 5টা আছে সেটার উত্তর করতে হবে। তো আমরা উত্তরও বলে দিব। তো দেখি কি বলা হয়েছে। এ নাম্বারে বলা হয়েছে, লিস্ট দ্য ডিশেস পল হ্যাড ফর লাঞ্চ। বি নাম্বার বলা হয়েছে, হোয়াট ডিড পল সে টু মিসেস শাহানা ইন বাংলা। সি নাম্বার দেখো, হোয়াই ডিড মিসেস শাহানা হেজিটেট টু কাম ইন ফ্রন্ট অফ পল। তো ডি নাম্বার দেখো, হোয়াট ওয়াজ পলস রিয়াকশনস অফ বাংলাদেশি ডিশেস। তারপর দেখো ই নাম্বার, ডু ইউ থিঙ্ক পলস এক্সপিরিয়েন্স উইথ ফুড শোজ হি ইজ ওপেন মাইন্ডেড, হোয়াই অর হোয়াই নট। তো এখন আমরা সেগুলোর উত্তর দিব। খুব সুন্দরভাবে এগুলো খাতায় নোট করে তারপরে হচ্ছে ভালোভাবে পড়বা। তো দেখো বন্ধুরা, 1 নম্বরে যে উত্তরটা, দ্য ডিশেস পল হ্যাড ফর লাঞ্চ ওয়ার রাইস, এইভাবে এ বি সি ডি ই খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে লিখে নিতে পারো, কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবা না। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছুই বুঝবা না। তো তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে লাইক করে দিবা। তারপর বিতে দেখো, ইন বাংলা পল সেইড কেমন আছেন, কেমন আছেন টু মিসেস শাহানা। এটা হচ্ছে বি এর অ্যান্সার। এরকমভাবে শেষে দেখো ই অ্যান্সার দেওয়া রয়েছে, ইয়েস পল ইজ ওপেন মাইন্ডেড বিকজ। শেষ পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে দিবা। তো আশা করি 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে 3 নম্বরে বলা হয়েছে, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে যে টেক্সটটা দেওয়া রয়েছে, টেক্সট থেকে ইনফরমেশনগুলো নিয়ে এখানে গ্যাপটা পরিপূর্ণ করতে হবে। তো এটার অ্যান্সারও আমরা তোমাদেরকে দিয়ে দিব। তো 1 নম্বরে দেখো, আন্ডার এ ড্যাশ ফুল মুন
তো বি নাম্বার দেখো ডিলিশিয়াস ড্যাশ, তারপর হচ্ছে দে রিল্যাক্স, তারপর দেখো সি নাম্বার দেখো সীমা শেয়ার ড্যাশ স্পোর্টস। এভাবে হচ্ছে তোমরা গ্যাপটা পূরণ করবা। তারপর 4 নম্বরে দেখো রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট সিনোনিম অ্যান্টোনিম তোমাদের হচ্ছে দিতে হবে। তো তোমাদের জন্য 3 এবং 4 নংয়ের যে উত্তর সেটা হচ্ছে এখন স্ক্রিনে দেখানো হচ্ছে। তোমরা 3 নাম্বার যে এ দেওয়া রয়েছে, 3 নাম্বার এ হবে আন্ডার এ ব্রাইট ফুল নাউন। তারপরে বি নাম্বারে দেওয়া রয়েছে সুপার, সি নাম্বারে দেওয়া রয়েছে দেয়ার, ডি নাম্বারে দেওয়া রয়েছে পার্টিসিপিং এবং ই নাম্বারে দেওয়া রয়েছে গ্যাদারিং। তারপর 4 নাম্বার দেখো যে রিড দ্য টেক্সট এগেন সিনোনিম যে অ্যান্টোনিম দেওয়া রয়েছে, তো ওটার এ নাম্বার ব্রাইটলি, ওটা অ্যান্টোনিম করতে হবে ফেন্টলি বা ডুললি। তারপর বি নাম্বার দেখো স্টাম্পটোটাস, তারপর সি নাম্বার দেখো ডিলাইটেড, ডি নাম্বার দেখো আনকমফোর্টেবল বা ওয়ারিড, তারপর ই নাম্বার দেখো ডিসপ্লেজার বা হচ্ছে স্যাডনেস, তারপরে বা সরো হতে পারে। এটা হচ্ছে 3 এবং 4-এর উত্তর। তো বন্ধুরা দেখো এখানে যে প্যাসেজ দেওয়া রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, তো এখানে এই টেক্সটটা পড়ে তোমাদের 5, 6 এবং 7 নাম্বার উত্তর করতে হবে। তো এই প্যাসেজটা খুবই ভালোভাবে পড়বা। তো এই প্যাসেজ অনুসারেই আমরা হচ্ছে 5, 6 এবং 7 নাম্বার উত্তর করব। তো দেখো 5 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভ ইন দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে ইনফরমেশন এগুলো পূরণ করতে হবে। তো দেখো এখানে 1 নম্বরের উত্তর হবে ইজ সিচুয়েটেড এবং 2 নম্বরের উত্তর হবে ইন 1972 এবং 3-এর উত্তর হবে প্ল্যানফুলি, 4-এর উত্তর হবে উইল বি কেপ্ট এবং 5-এর উত্তর হবে এ সিরিজ অফ 7 টুয়ার্স। তো এরকমভাবে খুব সুন্দরভাবে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারগুলো লিখে নিবা এবং খুব সুন্দরভাবে এগুলো আয়ত্ত করে পরীক্ষার হলে যাবা। তো বন্ধুরা এখন দেখো 6 নম্বর তোমাদের প্রশ্ন বলা হয়েছে ট্রু ফলস লিখতে। তো এখানে হচ্ছে যেগুলো হচ্ছে মানে সত্যি বলা সেগুলো ট্রু লিখবা, আর যেগুলো হচ্ছে মিথ্যা সেগুলো ফলস দিয়ে সত্যি কোনটা সেটা হচ্ছে লিখতে হবে। তো 1 নম্বর দেখো ইট স্ট্যান্ডস আপরাইট ফর থাউজেন্ডস অফ ট্রেস, তাহলে এটা কি? এটা হচ্ছে ফলস। তো ফলস যদি হয় তাহলে কারেক্ট অ্যান্সার তোমরা এই উত্তর দেখে লিখে নিবা। তারপরে দেখো বি নাম্বার বলা হয়েছে দ্য ফাউন্ডেশন ওয়াজ লেইড অন দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য ভিক্টোরি ডে। তো এটা কি? এটা হচ্ছে ট্রু, তাহলে ট্রু লিখেই হয়ে যাবে। তারপর সি নাম্বার দেখো দেয়ার অ্যাচিভমেন্ট ইজ মেজারেবল, তাহলে এটা হচ্ছে ফলস, তাই এটা কারেক্ট অ্যান্সার এখান থেকে লিখে নিবা। তারপর দেখো ডি নাম্বার বলা হয়েছে টু কিপ আস স্ট্যান্ডিং আপরাইট দে লেইড ডাউন দেয়ার লাইফ, তো ডি নাম্বার কি? ট্রু। তো ই নাম্বার দেখো এন্টায়ার কমপ্লেক্স ইনক্লুডস এ মস্কিউ এ টেমপ্লেট অ্যান্ড মিউজিয়াম, এটা হচ্ছে ফলস, কারেক্ট অ্যান্সার তোমরা হচ্ছে উত্তর দেখে সুন্দরভাবে আয়ত্ত করে নিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো 7 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস, একটা সামারি লিখতে বলা হয়েছে। তো তোমাদের সহজের জন্য হচ্ছে নিচে সামারির উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে, তো এটা ভালোভাবে পড়বা। তারপর দেখো 8 নম্বর বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলম এ অ্যান্ড কলম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স, মানে কলম এ এবং কলম বি করে কি করবা? দুটা 5 সম্পূর্ণটাই মিলিয়ে কোনটার সাথে কোনটা সেটা মিলাবা। তো দেখো এখানে 8 নম্বর উত্তর দেওয়া হয়েছে 1-এর সাথে সি, 2-এর সাথে বি, 3-এর সাথে হচ্ছে ডি। তারপরে দেখো তো 9 নং প্রশ্নে কি বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার টু মেক ইট মিনিংফুল স্টোরি, মানে এখান থেকে তোমাদের হচ্ছে লাইনগুলো সুন্দরভাবে সাজিয়ে যেন একটা অর্থবোধক একটা গল্প হয়। তো এটার উত্তরও আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে যে তোমরা একটি সুন্দর স্টোরি মিনিংফুল স্টোরি করতে পারো। এরপর দেখো তোমাদের হচ্ছে এর ভিতর থেকে যে কোনো 5টা দিতে বলা হয়েছে, তো আমি 10-এর হচ্ছে সবগুলোর অ্যান্সার নিচে দিয়ে দিলাম, তোমরা ভালোভাবে এটা দেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের হচ্ছে পার্ট বি রাইটিং অংশ। তো এখান থেকে তোমরা হচ্ছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি বিলো কমপ্লিটিং ইন ওয়ার্ডস, এটা লিখবা। 11 নম্বর হচ্ছে লিখবা। 12 নম্বর কি বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইনটু কন্টিনিউ প্যারাগ্রাফ, তোমাদের বলা হয়েছে দ্য পাদমা মাল্টিপুল, মানে পদ্মা মানে প্যারাগ্রাফ চলে আসছে। তো এগুলো হচ্ছে তোমরা রাইটিং পার্টে লিখবা।
তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের কিন্তু উইদিন 150 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, বুঝতে পারছো? দ্য পদ্মা মাল্টিপোর্টস, এটা যে ব্রিজের যে বলা হয়েছে পদ্মা ব্রিজের এই প্যারাগ্রাফটা, এটা কিন্তু তোমাদের 150 ওয়ার্ডের। এখানে হাউ মেনি ডিস্ট্রিক্টস দ্য এরকম সব উল্লেখ করতে হবে। তারপর 13 নম্বর দেখো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তানিয়া অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন। তোমরা যে একটা ডায়লগ লিখবা, সেখানে তোমার নাম দিবা এবং এখানে যে তানিয়া নাম দেওয়া রয়েছে, এই তানিয়ার নামে এই দুইজন, তোমার নাম এবং তানিয়ার নামে একটা এনভায়রনমেন্ট পলিউশনের একটা ডায়লগ লিখবা। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে এখনই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে তোমাদের আর কোন কোন বিষয় লাগবে, কোন কোন সাবজেক্ট লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।